কালপুরুষের নবম এবং দ্বাদশপতি বৃহস্পতি তিনি 13ই আগস্ট 2025 মিথুন রাশিতে আদ্রা নক্ষত্র থেকে তার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করলেন এবং এই পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন 2026 সালের 18ই জুন পর্যন্ত। এই যে 13ই আগস্ট 2025 থেকে 18ই জুন 2026 বৃহস্পতিকে আমরা পুনর্বসু নক্ষত্রে দেখতে পাবো। এই সময়সীমাটাতে 11ই নভেম্বর 2025 পর্যন্ত বৃহস্পতিকে আমরা মার্গী গতিতে পাবো। 11ই নভেম্বরের পর বৃহস্পতি বক্রগতিতে গমন শুরু করবেন এবং মার্চের 9 তারিখ পর্যন্ত বৃহস্পতিকে আমরা বক্রী অবস্থায় পাবো। মার্চের 9 তারিখের পর বৃহস্পতি পুনরায় মার্গী অবস্থানে গমন শুরু করবেন এবং পরবর্তী সময়টাতে বৃহস্পতিকে কিন্তু আমরা পুনর্বসু নক্ষত্রে ডাইরেক্ট মোশনে পাবো। এই যে সময়টাতে পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবেন, এই সময়টাতে যে ফিল্ডগুলোতে আমরা একটু বেশি শুভ প্রভাব পাবো সেগুলো হলো যারা গ্লোবাল নেটওয়ার্কিংয়ে রয়েছেন, যারা এনজিও বা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত, যারা লিগাল প্রফেশনে আছেন, যারা ইমিগ্রেশনে রয়েছেন, যারা যৌগিক সায়েন্স, রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফি নিয়ে কাজকর্ম করছেন, যারা টিচিং বা কোচিং প্রফেশনে আছেন। বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন ট্রাভেল অ্যান্ড ট্যুর ম্যানেজমেন্টের ক্ষেত্রে বেশ ভালো ফল দেবে। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে যারা রয়েছেন তারাও এই সময়টাতে একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। এই সময়টাতে যারা টেকনোলজি এবং আইটিতে রয়েছেন তারাও কিন্তু বেশ ভালো একটা বেনিফিট এক্সপেক্ট করতে পারেন। যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন, যারা সফটওয়্যার বা অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন, তারাও কিন্তু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করাকালীন একটা ভালো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন। এতদিন পর্যন্ত বৃহস্পতি ছিলেন কার নক্ষত্রে? না, রাহুর নক্ষত্রে। সেই রাহুর নক্ষত্র থেকে দেবগুরু বৃহস্পতি তার নিজের নক্ষত্র পুনর্বসুতে সঞ্চার করার ফলে ইমিডিয়েট যে ইম্প্যাক্ট আমরা পাবো সেটা হচ্ছে কম বেশি প্রত্যেকটা মানুষের মধ্যেই পূর্বের তুলনায় অনেক বেশি স্টেবিলিটি দেখতে পাবো। অর্থাৎ আমরা যতটা আনস্টেবল জায়গায় ছিলাম সেই জায়গা থেকে নিজেদেরকে অনেকটাই মুক্ত করতে পারবো। এই সময়টাতে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু অপটিমিজম বাড়বে, তৈরি হবে একটা বেশ ভালো ডিফেন্স মেকানিজম। সব ক্ষেত্রেই একটা রিঅ্যালাইনমেন্ট আমরা দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করাকালীন। এখন আমরা দেখে নেব মীন রাশি বা মীন লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন। যেহেতু বৃহস্পতি মীনের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্ল্যানেট, কারণ আপনাদের অধিপতি গ্রহ বৃহস্পতি তিনি আপনাদের দশমপতিও, তিনি তার নিজের নক্ষত্রে সঞ্চার করলেন এবং 2026 সালের 18ই জুন পর্যন্ত তিনি সেই নিজের নক্ষত্রে অবস্থান করবেন। এই অবস্থানের ফলে মীন রাশি বা মীন লগ্ন কী কী প্রভাব পাবেন সেটাই কিন্তু আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয়। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই যে 13ই আগস্ট 2025 বৃহস্পতি পুনর্বসুতে প্রবেশ করলেন, এর ফলে মীন রাশি বা মীন লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন ফ্যামিলি লাইফে কিন্তু ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। এই সময়টাতে মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের বাসস্থান পরিবর্তন হতে পারে। যারা দীর্ঘদিন ধরে গৃহ পরিবর্তন করতে চাইছিলেন, সেটা কেনা বাড়ি হোক, সেটা ভাড়া বাড়ি হোক, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি তার নিজের নক্ষত্রে থাকাকালীন মীনের ক্ষেত্রে তৈরি হবে। এই সময়টাতে মীন সবথেকে বড় যে জায়গাটাতে দেখতে পাবেন সেটা হচ্ছে যে পরিবারের সদস্যদের মধ্যে একটা খুব ভালো বন্ডিং তৈরি হবে, অর্থাৎ পরিবারে একটা খুব ভালো ইউনিটি মীন পাবেন। মীন রাশি বা মীন লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা মায়ের শরীর স্বাস্থ্যকে নিয়ে ভীষণ দুশ্চিন্তার মধ্যে ছিলেন, তারা অনেকটা রিলিফ পাবেন, অর্থাৎ মায়ের শরীর বা স্বাস্থ্য কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করবে। মীনের যে সমস্ত জাতক বা জাতিকা কোনো প্রপার্টি নিয়ে দ্বন্দ্ব বিবাদ অশান্তির মধ্যে ছিলেন, এই সময়টাতে সেই সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে একটা পার্মানেন্ট সলিউশন মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পেতে পারেন বৃহস্পতি যতদিন পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন। তাহলে মীন রাশি বা মীন লগ্নের গৃহ সুখের জায়গাটা এই সময়টাতে বাড়বে। বাড়িতে কোনো নতুন সদস্যের আগমন হতে পারে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন। পারিবারিক কোনো প্রপার্টি থেকে আর্থিক দিক থেকে বিশেষভাবে লাভবান হতে পারেন,
যদি জন্ম রাশি বা লগ্ন হয় মিন, মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস, মানসিক শান্তি কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। এই সময়টাতে মূল্যবান কোনো সামগ্রী, সেটা একটা গাড়ি হতে পারে, সেটা বাড়ির একটা দামি ফার্নিচার হতে পারে, এই জাতীয় কোনো নতুন দ্রব্যের সংযোজন মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে ঘটতে পারে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করাকালীন। বৃহস্পতি তার নিজের নক্ষত্রে থাকার কারণে ফ্যামিলি ট্যুরের পসিবিলিটি মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বাড়বে। যারা দীর্ঘদিন ধরে পারিবারিক সুখ থেকে বঞ্চিত ছিলেন, এই ভ্রমণের মাধ্যমে কিন্তু দেখা যাবে ফ্যামিলি বন্ডিংগুলো মিনের অনেকটাই উন্নত জায়গায় যাবে। মিনের জাতক বা জাতিকারা এই সময়টাতে দেখবেন গুপ্ত শত্রুতার জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই কমবে। বিগত মাসগুলোতে মিনের যে সমস্ত জাতক বা জাতিকা সিক্রেট এনিমির কারণে ভীষণ রকমভাবে মানসিক দিক থেকে অস্থির ছিলেন, তারা কিন্তু মেন্টালি অনেকটাই স্টেবল জায়গাতে থাকবেন। যারা পড়াশোনার মধ্যে রয়েছেন তারা কিন্তু এডুকেশন সেক্টরে একটা ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। এই সময়টাতে মা বা মাতৃস্থানীয় ব্যক্তির আশীর্বাদের জায়গাটা মিনের একটু বেশি বাড়তে পারে এবং আপনারা ফিল করতে পারবেন যে মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির আশীর্বাদের কারণে অনেক না করতে পারা কাজকেও আপনারা করতে সক্ষম হলেন। পুরনো কোনো বাড়ি যেটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল, সেই বাড়ি হঠাৎ করে রেনোভেশনের কাজ শুরু হতে পারে যদি জন্ম রাশি বা লগ্ন হয় মিন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করাকালীন। বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকাকালীন মিনের জাতক বা জাতিকা যারা রয়েছেন এই সময়টাতে একাধিক এইরকম কোনো সাপোর্ট সিস্টেম পেতে পারেন যেটা আপনারা কোনো দিন কল্পনা করেননি বা খুব গুপ্তভাবে, অর্থাৎ যে সমর্থন আপনাদের প্রত্যাশার বাইরে ছিল সেই সমর্থন এই সময়টাতে পেতে পারেন। বাড়িতে কোনো বড় ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন মিন। পরিবারের কোনো প্রবীণ সদস্যের সাহায্যের কারণে বেশ কিছু না করতে পারা কাজ মিনের জাতক বা জাতিকারা করতে সক্ষম হবেন। মীন রাশি বা মীন লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা দীর্ঘদিন ধরে কোনো পরিকল্পনা করেছিলেন কিন্তু পরিবারের কোনো বয়স্ক সদস্যদের কারণে সেই কাজটা করা সম্ভব হচ্ছিল না বা তাদের পূর্ণ সমর্থন পাচ্ছিলেন না বলে অনেকটা পিছিয়ে যাচ্ছিলেন, এই সময়টাতে সেই জায়গা থেকে কিন্তু মীন নিজেদেরকে মুক্ত করতে পারবেন। কর্মক্ষেত্রে কিন্তু একটা ভালো ব্যালেন্স এই সময়টাতে মীন পাবেন। চাকরি জীবনে পূর্বের তুলনায় একটা পিসফুল পরিবেশ মীন এক্সপেক্ট করতে পারেন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করাকালীন। এই সময়টাতে ফ্যামিলি প্রপার্টিকে নিয়ে যদি কোনো আইনগত বিবাদ বিতর্ক থেকে থাকে সেটা আলাপ আলোচনার মাধ্যমে একটা স্থায়ী সমাধানের দিকে এগোতে পারে। মানসিক দ্বন্দ্ব বা অশান্তির জায়গাটা মিনের অনেকটাই কমবে। রিলেটিভদের সাথে একটা রিইউনিয়ন তৈরি হতে পারে, বাড়িতে কোনো গেট টুগেদার হতে পারে, যে গেট টুগেদারের কারণে দীর্ঘদিনের পুরনো কোনো আত্মীয়দের সাথে নতুন করে একটা মুলাকাত তৈরি হতে পারে মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের। এই সময়টাতে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন তারা বেশ কিছু নতুন সুযোগ পেতে পারেন। বিদেশে যোগাযোগের জায়গাটাও কিন্তু এই সময়টাতে মীনের জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে। ফ্যামিলি লাইফে হঠাৎ কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার থেকে বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে অবস্থান আপনাদেরকে অনেকটাই রক্ষা করতে সাহায্য করবে, একথা বলা যেতে পারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে। বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন মীনের জাতক বা জাতিকারা কোনো সম্পত্তি বিক্রি করে উঠতে সক্ষম হবেন। দীর্ঘদিন ধরে যারা কোনো প্রপার্টি বিক্রি করতে চাইছিলেন বা কিনতে চাইছিলেন, কোনো না কোনো বাধার কারণে সেটা হয়ে উঠছিল না, সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে মীন কয়েক ধাপ এগিয়ে থাকবেন। সমস্ত ব্যাপারেই কিন্তু আত্মীয়দের একটা ভালো কোঅপারেশন মীন পেতে পারেন। ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস অনেকটাই বাড়বে। যারা দীর্ঘদিন ধরে ভাই বা বোনদের সাথে সম্পর্কজনিত কারণে মনোকষ্টের মধ্যে ছিলেন, বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন সেই ভাই বোনদের সাথে সম্পর্কের জায়গাটাও কিন্তু অনেকটাই শান্তি দিতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন মীন। বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন
মীন রাশি বা মীন লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন, এই সময়টাতে আপনারা খুব ভালো অ্যানসেস্ট্রাল ব্লেসিং পেতে পারেন, অর্থাৎ পূর্বপুরুষদের আশীর্বাদের কারণে আপনারা অনেক জটিল এবং কঠিন পরিস্থিতি থেকে নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হবেন। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে মীন রাশি গঠিত, সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করাকালীন কি কি প্রভাব পেতে পারেন। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন, বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন নতুন কোনো বাড়ি কেনার সুযোগ আপনারা পেতে পারেন। ফ্যামিলি লাইফে একটা খুব ভালো ইউনিটি তৈরি হতে পারে এই সময়টাতে আপনাদের। এই সময়টাতে মায়ের আশীর্বাদে বেশ কিছু জটিল কাজ সম্পন্ন হতে পারে। যে কোনো ধরনের পারিবারিক প্রপার্টি থেকে বিশেষভাবে আর্থিক লাভ পেতে পারেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা। এই সময়টাতে যে কোনো ধরনের ফ্যামিলি ডিসপিউট একটা স্থায়ী সমাধানের দিকে যেতে পারে যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস অনেকটাই বাড়বে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের অনুষ্ঠিত হতে পারে। আত্মীয়দেরকে সব ব্যাপারেই পাশে পাবেন। গৃহে কোনো বড় ধরনের রেনোভেশন ওয়ার্ক হতে পারে। যারা দীর্ঘদিন ধরে গাড়ি কিনতে চাইছিলেন, এই সময়টাতে গাড়ি কিনতে পারার মতন বেশ কিছু সুযোগ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা পেতে পারেন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করাকালীন। যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ফ্যামিলি লাইফে পরিবারের সদস্যদের একটা ভালো কোঅপারেশন এক্সপেক্ট করতে পারেন। এই সময়টাতে গুপ্ত কোনো সমস্যার একটা স্থায়ী সমাধান উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন। চাকরি জীবনে কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু অনেকটাই শান্তি দিতে পারে বা অনেকটাই পিসফুল হতে পারে। যে কোনো প্রপার্টি থেকে এই সময়টাতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বেনিফিটেড হতে পারেন। মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমবে, মেন্টালি অনেকটাই রিল্যাক্সড ফিল করবেন। এই সময়টাতে আত্মীয়দের সাথেও সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটাই উন্নত হবে। এই সময় মায়ের শরীরে একটা ভালো আরোগ্য লাভ হতে পারে। যারা দীর্ঘদিন ধরে মায়ের হেলথকে নিয়ে ভীষণ রকম অ্যাংজাইটির মধ্যে ছিলেন, তারা একটা মায়ের ভালো হেলথ রিকভারি এক্সপেক্ট করতে পারেন। যাদের প্রপার্টি ডিস্ট্রিবিউশন নিয়ে একটা প্রবলেম চলছিল, এই সময়টাতে প্রপার্টি ডিস্ট্রিবিউশনের জায়গাটা খুব স্মুথলি এগোতে পারে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ। এই সময়টাতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের শত্রুতার জায়গাটাও অনেকটাই কমবে। মানসিক দিক থেকে কিন্তু অনেক বেশি মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হবে দেবগুরু তার নিজের নক্ষত্রে অবস্থান করাকালীন। যাদের জন্ম নক্ষত্র রেবতী, বৃহস্পতি তার নিজের নক্ষত্রে থাকাকালীন নতুন কোনো বাসস্থান পরিবর্তন হতে পারে। পরিবারের কোনো সদস্যের বিদেশ যাত্রার কারণে বিশেষ আনন্দ পেতে পারেন রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা। আত্মীয়দের সাথেও কিন্তু একটা গুড বন্ডিং এক্সপেক্ট করতে পারেন। এই সময়টাতে যে কোনো সমস্যার ক্ষেত্রে মাকে সর্বতোভাবে রেবতী নক্ষত্রে জাতক বা জাতিকারা পাশে পাবেন। মানসিক দিক থেকে পূর্বের তুলনায় অনেক বেশি রেবতী হ্যাপি থাকবেন। বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। যে কোনো প্রপার্টি বিক্রি করে সেখান থেকে একটা বড় ধরনের আর্থিক মুনাফা রেবতী নক্ষত্রে জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন। আত্মীয়রা আপনাদের দ্বারা এই সময়টাতে ভীষণভাবে বেনিফিটেড হতে পারেন। এই সময়টাতে রেবতীর যারা জাতক বা জাতিকা রয়েছেন নতুন কোনো যানবাহন কেনার মতন সুযোগ পেতে পারেন বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন। রেবতী নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন তারাও কিন্তু এই সময়টাতে অ্যানসেস্ট্রাল ব্লেসিংস অনেক বেশি পাবেন, যেটার কারণে জীবনটাকে অনেকটাই স্মুথলি এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।